নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিন কিছু না কিছু নতুন করার চেষ্টা করি। ব্রাশ পেন দিয়ে তো শুধুমাত্র রং অনেক হয়েছে, এখন কাগজের মধ্যে শুধুমাত্র ব্রাশ পেন ঘষে তার উপর আজকে ছবি আঁকবো। তো দেখো, পেন্সিল স্কেচটা আগে করে নিয়েছিলাম, তারপর তার উপর ডোমসের যে প্যাস্টেল কালারের ব্রাশ পেন আছে, স্কাই কালারটা, সেটা দিয়ে প্রথমে ছবির কিছুটা অংশ জুড়ে রংটা দিয়ে নিয়েছি। তারপর ছবির সূক্ষ্ম অংশগুলোকে মাইক্রনের পেন দিয়ে এঁকে নিচ্ছি। আমি এখানে যেখানে যেরকম প্রয়োজন সেরকম পেন ব্যবহার করব। সূক্ষ্ম জায়গায় মাইক্রনের পেন ব্যবহার করব এবং যেগুলিতে একটু মোটা লাইন দরকার সেখানে ক্যামলিনের পার্মানেন্ট মার্কার ব্যবহার করব। রং করার পর এঁকে নিলেও কোনো অসুবিধা নেই, তবে যেহেতু ব্রাশ পেন ড্র করার পর খাতাটা একটু ভিজে হয়ে যায়, তার জন্য আমি আগেই পেন্সিল স্কেচ করে নিয়েছি, তারপর ব্রাশ পেন দিয়ে কালার করেছি। তো এরপর দেখো আস্তে আস্তে ছবিটা এগিয়ে যাচ্ছে। আমি মাইক্রন থেকে পার্মানেন্ট মার্কারের কাজ শুরু করে ফেলেছি। যাই হোক, কদিন তোমাদের আমি ঝুলনের রাধাকৃষ্ণের ঝুলনের ছবি দিয়েছিলাম, সেখানে পেন্সিল স্কেচও দিয়েছিলাম এবং ব্রাশ পেন দিয়ে কালার করার ছবিও দিয়েছিলাম। তো দেখো, কালার পেন যে কোনো কিছু হাতের কাছে থাকলে সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো। তো এই ব্যাপারটা আমার ভালো লাগলো, তাই জন্য একটু আলাদা রকম করার চেষ্টা করলাম। যতটা সহজভাবে দেখানো যায়, তবে এক্ষেত্রে দেখো শ্রীকৃষ্ণের আদলটা মুখের খুব মিষ্টি এবং কয়েকটি লাইনের মাধ্যমেই চোখ, নাক, কান, ঠোঁট বুঝিয়েছি। এরকম ছবি তোমাদের যাদের পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু একদমই আলাদা রকম ছবি, বলতে পারো ওয়ান কালারের উপর করা এটা ছবি, এবং প্রতিটা ক্ষেত্রেই আমি ব্ল্যাক পেনের ব্যবহার করেছি। ওই সিম্পল ব্যাপার, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর তোমরা যাতে পারো সেরকম বুঝেই আমি প্রত্যেকটা ছবি দিই, এটাও সেরকমই। এই ছবিটা আঁকতেও আমার খুব বেশি টাইম লাগেনি, পেন্সিল স্কেচটা ঠিকঠাকভাবে আনতে যতটুকু টাইম লেগেছিল, আর এটা করতে তো একদম ইজি ব্যাপার। আর এই যে ব্ল্যাক পেনের কাজটা করবে, এটা যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়। আর ব্রাশ পেনটা দিয়ে যখন কালারটা করবে, এটা আমি স্কাই কালার করেছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো। তো ব্রাশ পেনে কালার করার পর পেজটা যেন হালকা শুকিয়ে যায় সেটা একটু চেক করে নেবে, তাহলে কি হয়, এই যে কালো রঙটা দেওয়া হচ্ছে সেই কালো রঙটা ছড়িয়ে যাবে না, দেখতে বাজে লাগবে না। তো ভিডিও এডিট করার সময় ওই টাইমটা আমি একটু কেটে দিয়েছি। তো আমি কিন্তু ব্রাশ পেন দিয়ে রং করার পর একটু ওয়েট করেছিলাম যাতে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর আমি পেনের কাজ শুরু করেছি। আর মাইক্রন বলো বা পার্মানেন্ট মার্কার বলো, আমার প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ, তাই সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে একটু শুকিয়ে যাওয়ার পর ব্যবহার করাই ভালো হবে।
তো দেখো আমি এখানে স্কাই কালারের ব্রাশ পেন করার পর পেনের কাজটা করেছি এবং এটা যথেষ্ট একটা সহজ কাজ, কারণ এখানে অন্য কোনো কালারের ব্যবহার হয়নি এবং তোমাকে বারবার অন্য কালার খুঁজতে হবে না। আমার ক্ষেত্রে কি হয়, ব্রাশ পেন নিয়ে যখন আমি বসি তখন একটা কালারের পর চিন্তা করি আরও একটা কালার কী দেওয়া যায়, কী কালার দিলে বেশি ভালো লাগবে। আগে থেকে নির্দিষ্ট করে কোনো কালার রাখি না। তো এক্ষেত্রে আমার অনেক সুবিধাই হয়েছে, যেহেতু এটা একটু অন্য টাইপের। প্রথমে কালার করে নেওয়া, তারপর ব্ল্যাক পেন দিয়ে ছবিটাকে ফুটিয়ে তোলা। তো এই হচ্ছে আমার কাজ। আর দেখতেই পেলে প্রথমে শুরুটা আমি মাইক্রন দিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীকালে বেটারভাবে একটু ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য পার্মানেন্ট মার্কারটা ব্যবহার করেছি। পার্মানেন্ট মার্কারটা মাইক্রনের 0.05 থেকে একটু মোটা, সম্ভবত এটা 0.5 বা 0.3 পার্মানেন্ট মার্কার। তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে শুধু একটু বুঝে নেবে পেনটা যেন ওয়াটারপ্রুফ হয়। এরপর দেখো বিশেষ কিছু গয়নাগাটি বা সাজসজ্জা রাখিনি। যতটা একটা ছবিতে, আমাদের একটা শ্রীকৃষ্ণের ছবিতে দেখতে ভালো লাগে সেরকমই সাজ পোশাক রেখেছি। তো ছবি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ছবিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ছবিটা। থ্যাংক ইউ।